এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, ৩,৫০০ কোটি টাকা ফেরত পাবেন বাংলার গরিব জনতা। মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সঙ্গে রাজমাতাকে ফোন মোদীর, মহুয়াকে জেলে যেতে হবে। শুনে হাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্দেশখালীর নির্যাতিতা তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করলেন মোদী এবং সেই কথোপকথনে রাজমাতাকে পরিষ্কার বুঝিয়ে দিতে চাইলেন কৃষ্ণনগরে তার ও বিজেপির প্রচারের মন্ত্র কি হবে। মহুয়া মৈত্রকে কোন বধের চেষ্টা করবেন রাজমাতা। প্রধানমন্ত্রী এদিন রাজমাতাকে বলেন, দেখুন ইদানিং লড়াই দুই শিবিরে ভাগ হয়ে গেছে। একদিকে আমরা আছি যারা দেশকে দুর্নীতি মুক্ত করতে চাইছি, আর অন্য শিবিরে যারা রয়েছেন তারা দুর্নীতি পরায়ণদের বাঁচাতে একজোট হয়েছেন, একে অপরকে বাঁচানোর চেষ্টা করছেন। ওদের কাছে দেশ অগ্রাধিকার নয়, ক্ষমতা থাকাটাই অগ্রাধিকার। তাই এই ভোটে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী হলেন মহুয়া মৈত্র, যার বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ তুলেছে। প্রশ্ন, ঘুষকাণ্ডে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। লোকপালের নির্দেশে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। ইতিমধ্যে তদন্ত ও তল্লাশিও শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথোপকথনে রাজমাতা এদিন বলেন, আমি লোকজনকে জিজ্ঞাসা করেছি মহুয়া মৈত্রর কি হবে, ওরা বলছে মহুয়াকে জেলে যেতেই হবে। শুনে প্রধানমন্ত্রী হেসে বলেন, আচ্ছা লোকে তাই বলছে? রাজমাতা বলেন, হ্যাঁ। প্রধানমন্ত্রী এদিন রাজমাতাকে বলেন, কৃষ্ণনগরের দিকে বিজেপি খুবই আশা নিয়ে তাকিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী এও বলেন, আমি আইনি পরামর্শ নেওয়ার চেষ্টা করছি। বাংলায় ইডি প্রায় ৩,৫০০ কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আমি আইনি পরামর্শ এই কারণেই নিচ্ছি যাতে এই ৩,৫০০ কোটি টাকা আমি সাধারণ মানুষকে ফেরত দিতে পারি। আপনি এই কথাটা আপনার প্রচারে বলুন। নতুন সরকার এলে সরকার সব রকম চেষ্টা করবে গরিব মানুষকে টাকা ফেরত দেওয়ার।